সফলতা কোনো লটারি নয়। সফলতা হলো একটি দীর্ঘ যুদ্ধের ফল। আপনি যদি সফল হতে চান তবে আপনাকে আজই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কতটা কষ্ট সহ্য করতে পারবেন। মনে রাখবেন, সফল হতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং অমানবিক কষ্ট সহ্য করতে হবে। কষ্ট ছাড়া সফলতা অসম্ভব। যারা মনে করেন শুয়ে বসে বা ভাগ্যের জোরে বড় কিছু হয়ে যাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো সফল মানুষের নাম পাওয়া যাবে না যিনি কোনো পরিশ্রম ছাড়াই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। পরিশ্রম হলো সেই চাবি যা আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারে। আপনার চারপাশের পৃথিবীটা অনেক কঠিন। এখানে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, জায়গা করে নিতে হয়। আর এই জায়গা করে নেওয়ার একমাত্র অস্ত্র হলো কঠোর পরিশ্রম। আপনি যখন ঘুমাচ্ছেন তখন অন্য কেউ আপনার স্বপ্নের জন্য কাজ করছে। আপনি যখন অলসতা করছেন তখন অন্য কেউ নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আপনি কেন ভাবছেন যে আপনি সফল হবেন? সফল হতে হলে আপনাকে তাদের চেয়ে বেশি খাটতে হবে। আপনার শরীর যখন বলবে যে আর সম্ভব নয়, আপনার মন যখন বলবে যে এবার একটু বিশ্রাম দরকার, ঠিক তখনই আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। এই মানসিকতা যার আছে, জয় কেবল তারই হয়। কষ্ট সহ্য করার ক্ষমতা সবার থাকে না, আর এই কারণেই পৃথিবীতে সফল মানুষের সংখ্যা খুব কম। সাধারণ মানুষ অল্প আঘাতেই ভেঙে পড়ে, সামান্য পরিশ্রমেই ক্লান্ত হয়ে যায়। কিন্তু অসাধারণ তারা যারা ক্লান্ত হওয়ার পর থামে না, বরং কাজ শেষ করার পর থামে। আপনার জীবন আজ যে অবস্থায় আছে তার জন্য হয়তো আপনি দায়ী নন, কিন্তু আপনার ভবিষ্যৎ যদি অন্ধকার থাকে তবে তার জন্য একমাত্র আপনিই দায়ী থাকবেন। পরিশ্রম না করে সফলতার স্বপ্ন দেখা মানে হলো বীজ না বুনে ফসল কাটার আশা করা। এটি অসম্ভব। আপনাকে রোদ পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, রাতের পর রাত জাগতে হবে। তবেই আপনি সেই সোনার হরিণের দেখা পাবেন যাকে লোকে সফলতা বলে। চেষ্টা করা কখনো থামাবেন না। মানুষ একবার হারলে মনে করে সব শেষ, কিন্তু মনে রাখবেন, চেষ্টা করা মানে হলো নতুন করে শুরু করা। তবে এবার শূন্য থেকে নয়, বরং অভিজ্ঞতা থেকে। আপনি যতবার পড়বেন ততবার আপনাকে উঠে দাঁড়াতে হবে। সফল হওয়ার মূল মন্ত্র হলো যতক্ষণ না জিতছি ততক্ষণ থামছি না। আপনার স্বপ্ন যদি বড় হয় তবে আপনার ত্যাগের পরিমাণও বড় হতে হবে। আপনি কি প্রস্তুত আপনার শখের জিনিসগুলো বিসর্জন দিতে? আপনি কি প্রস্তুত আপনার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধ করে নিজের টেবিলে বসে কাজ করতে? যদি না পারেন তবে বড় স্বপ্নের আশা করা ছেড়ে দিন। সফলতা মানে শুধু অনেক টাকা নয়, সফলতা মানে হলো নিজের সামর্থ্যের সর্বোচ্চ প্রমাণ দেওয়া। আর সেই প্রমাণ দিতে গেলে আপনাকে হাড় ভাঙা খাটুনি খাটতে হবে। কোনো শর্টকাট নেই, কোনো জাদুকরি মন্ত্র নেই। আছে শুধু ঘাম, রক্ত আর চোখের জল। আপনি আজ যত বেশি কষ্ট সহ্য করবেন, আপনার আগামী দিনের জয় তত বেশি আনন্দদায়ক হবে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি গড়পড়তা হয়ে বেঁচে থাকতে চান নাকি নক্ষত্র হয়ে জ্বলতে চান? যদি জ্বলতে চান তবে আগে আগুনের মতো পুড়তে শিখুন। পরিশ্রমের আগুনে নিজেকে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়ে নিন। মনে রাখবেন, হীরে তখনই উজ্জ্বল হয় যখন তার উপর প্রবল চাপ প্রয়োগ করা হয়। আপনার জীবনের চাপগুলো আপনাকে হীরে বানানোর জন্য আসছে। সেগুলোকে ভয় পাবেন না, বরং আলিঙ্গন করুন। আজ থেকে শপথ নিন, আপনি পরিশ্রম করবেন, আপনি চেষ্টা করবেন এবং আপনি সফল হয়েই ছাড়বেন। দ্বিতীয় পর্বের শুরুতে নিজেকে মনে করিয়ে দিন যে আপনার যাত্রা এখনও শেষ হয়নি। সফলতার পথে সবচেয়ে বড় শত্রু হলো আপনার নিজের ভেতরের আলস্য। আপনি যদি আজ অলসতাকে জয় করতে না পারেন তবে পৃথিবী আপনাকে জয় করে নেবে। পরিশ্রম আপনাকে শুধু সফল করে না, পরিশ্রম আপনাকে একজন শক্তিশালী মানুষ হিসাবে গড়ে তোলে। মনে রাখবেন, সফল হতে গেলে প্রচুর পরিশ্রমের পাশাপাশি আপনাকে ধৈর্য ধরতে হবে। রাতারাতি কোনো কিছুই বড় হয় না। একটি বড় গাছ হওয়ার আগে একটি বীজকে মাটির নিচে অন্ধকারে অনেক দিন লড়াই করতে হয়। আপনার বর্তমান কষ্টগুলো হলো সেই মাটির নিচের অন্ধকার লড়াই। একদিন আপনিও ডালপালা মেলে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়াবেন। চেষ্টা করা মানে শুধু কাজ করা নয়, চেষ্টা করা মানে হলো বুদ্ধিমত্তার সাথে কাজ করা। আপনি যদি বারবার একই ভুল করেন এবং আশা করেন যে ফল ভিন্ন হবে, তবে আপনি ভুল করছেন। আপনার প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিন। কেন পারলেন না, কোথায় খামতি ছিল, সেই জায়গাগুলো চিহ্নিত করুন এবং দ্বিগুণ শক্তিতে ঝাঁকিয়ে পড়ুন। সফল হতে গেলে আপনাকে প্রচুর ত্যাগ স্বীকার করতে হবে। হয়তো আপনার প্রিয় খেলা দেখার সময় থাকবে না, হয়তো উৎসবের দিনগুলোতেও আপনাকে কাজ করতে হবে। এই ত্যাগগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। কষ্ট ছাড়া সফলতা অসম্ভব, এই বাক্যটি আপনার ঘরের দেয়ালে লিখে রাখুন। যখনই মনে হবে ছেড়ে দেই, তখনই এটি পড়ুন। মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। তাদের কথায় কান দেবেন না। আপনার সফলতা হবে আপনার সব সমালোচনার জবাব।
আপনি যখন সফল হবেন তখন এই মানুষগুলোই বলবে তারা জানতো আপনি পারবেন। পৃথিবীটা শুধু জয়ীদের মনে রাখে, যারা চেষ্টা করে মাঝপথে ছেড়ে দেয় তাদের কেউ চেনে না। আপনি কি ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে চান, নাকি ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চান? সিদ্ধান্ত আপনার। পরিশ্রম করার ক্ষমতা যার আছে, ঈশ্বরও তাকে সাহায্য করেন। পরিশ্রমী মানুষের ভাগ্য কখনো খারাপ হয় না, কারণ তারা তাদের ভাগ্য নিজের হাতে লেখে। সফল হতে গেলে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনার যদি নিজের উপর বিশ্বাস না থাকে, তবে সারা পৃথিবী বিশ্বাস করলেও আপনি সফল হতে পারবেন না। বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। বিশ্বাস রাখুন যে আপনার পরিশ্রম বৃথা যাবে না। হয়তো ফল পেতে দেরি হচ্ছে, হয়তো পথটা অনেক লম্বা মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, সবচেয়ে সুন্দর ভিউটা পাহাড়ের একদম চূড়া থেকেই দেখা যায়। আর সেই চূড়ায় পৌঁছতে গেলে আপনাকে চড়াই উতরাই পার হতেই হবে। পা ছিঁড়ে যাবে, রক্ত পড়বে, দম বন্ধ হয়ে আসবে, তাও থামবেন না। এক পা করে সামনে এগিয়ে যান। পরিশ্রমের কোনো বিকল্প আজ পর্যন্ত তৈরি হয়নি। যারা সফল হয়েছে তারা জানতো যে কষ্ট সহ্য করা ছাড়া আর কোনো পথ নেই। আরাম আয়েশে করে বড় কিছু করা সম্ভব নয়। নিজেকে ঘষুন, নিজেকে পালিশ করুন। আপনি যত বেশি পরিশ্রম করবেন, আপনার প্রতিভা তত বেশি বিকশিত হবে। প্রতিভাকে হারানো সম্ভব, কিন্তু কঠোর পরিশ্রমকে হারানো অসম্ভব। একজন প্রতিভাবান ব্যক্তি যদি অলস হয়, তবে একজন পরিশ্রমী সাধারণ ব্যক্তি তাকে সহজেই হারিয়ে দিতে পারে। তাই আপনার কতটুকু বুদ্ধি আছে, তার চেয়ে বড় কথা হলো আপনি কতটুকু খাটতে পারছেন। সফল হওয়ার জন্য আপনাকে পাগল হতে হবে। নিজের লক্ষ্যের প্রতি এমন একাগ্রতা থাকতে হবে যেন আপনার চোখে অন্য কিছু না পড়ে। পরিশেষে মনে রাখবেন, সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি নিরন্তর প্রক্রিয়া। আপনি যতবার সফল হবেন, আপনাকে তার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে সেই অবস্থান ধরে রাখার জন্য। তাই পরিশ্রমকে নিজের অভ্যেসে পরিণত করুন, কষ্টকে নিজের সাথী বানিয়ে নিন। দেখবেন একদিন সফলতা আপনার পায়ের নিচে এসে লুটোপুটি খাবে। আজ থেকেই শুরু হোক আপনার নতুন যুদ্ধ।